প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, রসায়ন শিখিতে তোমাদের স্বাগতম। রসায়ন শিখির এই সম্পূর্ণ প্লেলিস্টটি হবে তড়িৎ রসায়ন নিয়ে। তড়িৎ রসায়ন হচ্ছে তোমাদের এইচএসসি কেমিস্ট্রির সেকেন্ড পেপারের 4th চ্যাপ্টার। তো চলো প্রথমেই আমরা এই তড়িৎ রসায়ন চ্যাপ্টারটিতে কী কী টপিক আলোচনা করব তার একটা সামারি দেখে নিই। প্রথমেই আমরা তড়িৎ রসায়ন চ্যাপ্টারটি শুরু করব তড়িৎ পরিবাহী এবং এর প্রকারভেদ দিয়ে। তারপর বিভিন্ন যে তড়িৎ বিশ্লেষক কোষ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা থাকবে এবং সাথে তীব্র ও দুর্বল তড়িৎ বিশ্লেষ্য বলতে আমরা কি বুঝি এবং ফ্যারাডের সূত্র ব্যবহার করে আমরা কিভাবে তড়িৎ বিশ্লেষ্য সম্পর্কিত কিছু ম্যাথ করতে পারি সেগুলো আমরা প্রথমে দেখে নিব। তাছাড়াও ধাতুর যে সক্রিয়তার সিরিজ রয়েছে, যেটি হচ্ছে তোমাদের জন্য মোটামুটি একটা আতঙ্কের মতো একটি বিষয়, সেটি আমরা এখানে আলোচনা করব। তারপর জারণ ও বিজারণ অর্ধবিক্রিয়া, রেডক্স বিক্রিয়া ও কোষ বিভব ও প্রমাণ কোষ বিভব বলতে আমরা কি বুঝি সেগুলো আমরা এখানে ডিসকাস করব। তাছাড়া নার্নস্টের সমীকরণ ব্যবহার করে আমরা কিভাবে একটি তড়িৎ রাসায়নিক কোষ বা গ্যালভানিক কোষের যে ম্যাথমেটিক্যাল টার্ম আমাদের রয়েছে এবং তা থেকে যে সকল ম্যাথ আমাদের এইচএসসি পরীক্ষাতে এসে থাকে সেগুলো আলোচনা করব। পাশাপাশি তড়িৎদ্বার এবং এর প্রকারভেদ সমূহ আমরা এক নজরে দেখে নিব। তারপর 1 ও 2 প্রকোষ্ঠ বিশিষ্ট তড়িৎ রাসায়নিক কোষ সম্পর্কে আমরা জানব এবং সর্বশেষে তোমাদের ফুল সিলেবাসের যে রিচার্জেবল ব্যাটারির কার্যপ্রণালী এবং রিচার্জ প্রক্রিয়া রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। ফুয়েল সেল থেকে তোমাদের কিন্তু প্রায় কিছু কোয়েশ্চেন ফুল সিলেবাসে আগে আসতো, যদিও শর্ট সিলেবাসে এই পার্টটুকু নেই, বাট যেহেতু এই প্লেলিস্টটি হতে যাচ্ছে ফুল সিলেবাসের, তাই ফুয়েল সেল নিয়ে আমরা বেশ সময় ধরে আলোচনা করব। তারপর আমরা আমাদের এই প্লেলিস্টটি শেষ করব পিএইচ মিটারের সাহায্যে কোনো যৌবনের পিএইচ তোমরা কিভাবে নির্ণয় করতে পারো তা দিয়ে। তো এই টপিকগুলোই হচ্ছে আমরা তড়িৎ রসায়ন প্লেলিস্টটিতে আলোচনা করব। আশা করি এই সম্পূর্ণ প্লেলিস্টটি দেখলে তোমাদের যতগুলো কনসেপ্ট রয়েছে এইচএসসি এবং অ্যাডমিশন লেভেলের সবগুলোই কভার হয়ে যাবে। আশা করি পুরো প্লেলিস্টেই তোমরা মনোযোগ সহকারে দেখবে।